ফেব্রুয়ারির ২১ মানেই বাঙালির এক অবিনাশী চেতনা। সেই চেতনার রং কেবল লাল সবুজের মানচিত্রে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সুদূর ইতালিতে সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে ভিনদেশী নাগরিকদের কণ্ঠে ধ্বনিত হয়েছে অমর একুশের গান। জাইদুল হক সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদা মুফতি। প্রবাসের যান্ত্রিক জীবনের মধ্যেও প্রতিধ্বনিত হয়েছে অমর একুশের কালজয়ী গান। যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপন হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এবারের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে স্থানীয় ইতালিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সঙ্গীতায়নের এ ব্যতিক্রমী আয়োজনে ভিনদেশী নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইতালিয়ান শিল্পীদের শুদ্ধ উচ্চারণে একুশের গান। তাদের সেই সুর আর আবেগঘন পরিবেশ মুহূর্তেই পুরো মিলনায়তনকে নিয়ে যায় বায়ান্নের রক্তঝরা দিনগুলোতে, যা আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। সত্যি বলতে বিদেশিদের সমন্বয়ে আমাদের যে সংস্কৃতির একটা মেলবন্ধন, তারই লক্ষ্যে কাজ করে চলেছে সঞ্চারী সঙ্গীতায়ন দীর্ঘ 12 বছর ধরে। নাচের মুদ্রা আর কবিতার ছন্দে ফুটে ওঠে বাংলাদেশের সংগ্রামী ইতিহাস ও ত্যাগের আখ্যান। সালাম, বরকত, রফিক ও জব্বারদের আত্মত্যাগের গল্প ছুঁয়ে যায় ভিনদেশি মানুষকেও। অভাবনীয় এ দৃশ্য দেখে ভালো লাগার কথা জানান প্রবাসী বাঙালিরা। এ ধরনের অনুষ্ঠানগুলো হলে বাচ্চারা তাদের অস্তিত্বের ধারক ভাগ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পায়। এমন আয়োজন প্রমাণ করে দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও একুশের অবিনাশী চেতনা প্রতিটি প্রবাসীর হৃদয়ে এক টুকরো বাংলাদেশকে জীবন্ত করে রেখেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।